আনাল মালিক, আনাল মালিক, আইনাল জাব্বারুন। সেদিন মাওলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব দাপটশালী আল্লাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের লোক, 7 প্রকারের লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা নিজের ছায়াতলে জায়গা দিবেন। কোন দিন? ইয়াওমা, ওই দিন, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াই থাকবে না। তো সেই দিন কোন দিন? সেই দিন হচ্ছে হাসরের দিন, যেই দিন বিচার হিসাব নিকাশের জন্য সব মানুষকে একত্রিত করবেন। সেই দিনের ছায়া পাওয়া কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। আমরা সবাই সেই দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে চাই, কিন্তু ছায়া পেতে চাইলেই হবে না, বরঞ্চ জানতে হবে সেই 7 প্রকার লোক কারা। আর জানতে হলে অবশ্যই এই হাদিসটা শেষ পর্যন্ত শুনে যেতে হবে। তো সেই দিন ছায়া পাওয়া সাধারণ কোনো ব্যাপার না, কারণ সেই দিনের ভয়াবহ পরিস্থিতি হবে এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সব মানুষকে কিয়ামতের দিন একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়, নগ্নপদ অবস্থায়, এমনকি খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন নারী পুরুষ সবাইকেই তো একত্রিত করা হবে, সেদিন কি একজন আরেকজনের দিকে তাকিয়ে ফেলবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। একজন আরেকজনের দিকে তাকানোর চাইতেও সেই দিনের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তো সেই দিন একজন আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগই পাবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, হায় আমার কি হবে, আমার কি হবে, সেই রকম বলতে থাকবে। ভয়াবহ পরিস্থিতি কেমন হবে সেটার বর্ণনা হাদিসে বিস্তারিত এসেছে, আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। যখন সবাই একত্রিত করা হবে, সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন দলে দলে মানুষ একত্রিত হতে থাকবে। তো সেই হাসরের ময়দানে উপস্থিত যখন হবে, এক পর্যায়ে জাহান্নামকেও এনে উপস্থিত করা হবে। তো সেই দিন জাহান্নাম এরকম ভয়াবহ রূপ ধারণ করবে, কেমন জানি সে চিৎকার করে বলছে, ও আল্লাহ, তুমি জাহান্নামে গুলাকে আমার ভিতরে ছেড়ে দাও, তুমি পাপিষ্ঠ গুলারে আমার ভিতরে চাইরা দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, অপরাধীগুলাকে আমারে দাও, আমি খাবো, আমার ওই অপরাধীগুলাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। এরকম জাহান্নামের আওয়াজ করতে থাকবে। অপরদিকে আল্লাহ তাআলা বলতে থাকবে, আল্লাহ তাআলা এরকম চিৎকার করে বলতে থাকবে, আনাল মালিক, আমি হইলাম আজকে বাদশাহ, আইনা মুলুকুল আরদি, আরে জমিনের বাদশাগুলা কোথায়? আইনাল জাব্বারুন, আরে অহংকারী দাপটশালী লোকেরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী লোকেরা কোথায়, যারা জমিনের মধ্যে বুক ফুলিয়ে অহংকারের সাথে চলতো? সেদিন মাওলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব দাপটশালী আল্লাহর। আজ রাজত্ব ফেরাউনের না, আজ রাজত্ব কারুনের না, আজ রাজত্ব আমেরিকার না, আজ রাজত্ব দুনিয়ার কোনো শাসকের না, আজ রাজত্ব হচ্ছে দাপটশালী আল্লাহর। সেই দিন আল্লাহ তাআলা এরকম ভয়াবহ পরিস্থিতিতে এরকম চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ তাআলা এরকম চিৎকার, এরকম ভয়াবহ রূপ ধারণ করবে। এই চিৎকারের কারণে, অপরদিকে জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। তাছাড়া সূর্যের কথা তো বলাই লাগে না, সূর্যটা থাকবে শুধু আধা হাত উপরে, কয় হাত? আধা হাত উপরে থাকবে। এরকম অবস্থায় কারো তো বন্যা হয়ে যাবে, কারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো পায়ের টাকনু পর্যন্ত পানি দিয়ে বন্যা হয়ে যাবে, আবার কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত পানি দিয়ে ভরপুর হয়ে যাবে, আবার কারো তো সাঁতার পর্যন্ত হয়ে যাবে। এরকম ভয়াবহ পরিস্থিতিতে যখন নাকি হাসরের ময়দানে সূর্যটা থাকবে আধ হাত উপরে, সেই অবস্থায় আল্লাহ তাআলা 7 ধরনের লোককে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, অন্য কোনো ছায়া সেই দিন থাকবে না। সেই 7 ধরনের লোক হচ্ছে, 1 নাম্বার ইমামুন আদিলুন, 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়াই দায়,
বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়াই যায়, সেই বাদশা যদি পেতে হয়, সেই বাদশা কারা? এক কথায় যদি বুঝেন, কুরআন এবং হাদিসের আলোকে, কুরআন এবং সুন্নাহের আলোকে যারা রাষ্ট্র পরিচালনা করে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা কুরআন এবং সুন্নাহ দিয়ে চালায়, তারাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তো এটা তো আমি সংক্ষিপ্তভাবে বললাম। তাছাড়া যদি বিস্তারিত জানতে চান, তাহলে পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসকদের মধ্যে 1 নম্বর হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কোনো ন্যায়পরায়ণ আর কোনো বাদশা পাবেন না, যেটা সিরাতের কিতাব পড়লেই বুঝবেন, কুরআন পড়লেই বুঝবেন, হাদিস পড়লেই আপনারা বুঝে যাবেন। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ দেখতে হলে রাসূলের যুগের দিকে তাকাতে হবে, সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকাতে হবে। অন্য কোথাও ন্যায়পরায়ণতা খুঁজে পাবেন না। আপনি যদি কুরআন, হাদিস, ইসলাম ব্যতীত অন্য কোথাও ন্যায়পরায়ণতা খুঁজতে যান, গণতন্ত্রের মধ্যে ন্যায়পরায়ণতা খুঁজতে যান, আদৌ খুঁজে পাবেন না। সমাজতন্ত্রের মধ্যে ন্যায়পরায়ণতা খুঁজতে যান, কঠিনকালেও খুঁজে পাবেন না। আব্রাহাম লিঙ্কনের মতো কোনো মানব রচিত আইনের মধ্যে যদি ন্যায়পরায়ণতা খুঁজতে যান, আল্লাহর কসম, এরপরেও আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, ন্যায়পরায়ণতা আদৌ খুঁজে পাবেন না। তো ন্যায়পরায়ণতা যদি পেতে চাও, ইসলামের দিকে ফিরে তাকাও। ন্যায়পরায়ণতা যদি পেতে চাও, কুরআন হাদিসের দিকে ফিরে তাকাও। ন্যায়পরায়ণ বাদশাহ যদি পেতে চাও, দেখতে চাও, রাসূল এবং সাহাবাদের দিকে ফিরে তাকাও। তো যাই হোক, 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতাটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে ন্যায়পরায়ণতার সাথে। তাকেও আল্লাহ তাআলা হাসরের দিন তার নিজের ছায়া তলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে শাবুন, ওই যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নাকি তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য পার করেছে। তো যুবকের মর্যাদা নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করা হবে। আজকে আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো বলছিলাম 2 নম্বর হচ্ছে ওই যুবক যে নাকি তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পার করেছে। তো 3 নম্বর হচ্ছে রজুলুন, ওই ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি, যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, ইদা খরজা মিনহু, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না মসজিদের মধ্যে সে আবার ফিরে আসে। অর্থাৎ যখন সে মসজিদ থেকে বের হয়ে যায়, তার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কেমন জানে ঝুলন্ত থাকে, হাই হাই, কখন জানে আবার আওয়াজ হবে, মুয়াজ্জিনের সেই মধুর আওয়াজ, সে আওয়াজ কখন আসবে, আর আবার কখন আমি মসজিদে ফিরে আসব। সেই ফিরে আসার আগ পর্যন্ত তার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। তো 3 নম্বর গেল ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যখন সেই মসজিদ থেকে বের হয়ে যায়, ফিরে আসার আগ পর্যন্ত। তো 4 নম্বর হচ্ছে রজুলানে, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহকে ভালোবেসে তারা একত্রিত হয়, আবার আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তারা পৃথক হয়ে যায়। সেটা কেমনে? আপনি আমাকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, সুতরাং আমি আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসি। আপনি আল্লাহকে ভালোবাসেন না, ইসলামকে গালি দেন, আলেম উলামাদেরকে গালি দেন, আপনাকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসি না। তো যারা ভালোবাসে, যারা পৃথক হয়ে যায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকেও আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। তো 5 নম্বর রজুলুন, ওই ব্যক্তি, যাকারুল্লাহ খালিয়ান, যে নাকি আল্লাহ তাআলাকে একাকিত্ব ভাবে স্মরণ করে, ফাফাদুত আইনাহু, এভাবে একাকিত্ব ভাবে স্মরণ করার ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তার নিজের ছায়া তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, রজুলুন, ওই ব্যক্তি, দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, যাকে একজন সুন্দরী উচ্চ বংশীয় মেয়ে তাকে কুকর্ম করার জন্য ডাকলো, কিন্তু সে ফাকালা, সে বলে দিল, ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি, আরে তুমি আমি এখানে একত্রিত, অন্য কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো গর্তের ভিতরে যে পিপিলিকা থাকে অন্ধকার রাত্রিতে, সেই পিপিলিকা যে গর্তের মধ্যে হাঁটে, হাঁটার যে পায়ের আওয়াজ হয়, সে পায়ের আওয়াজ পর্যন্ত আমার মালিক খবর রাখেন। সুতরাং পিপিলিকা তো আর শরীয়তের মুকাল্লাফ না, তার যদি পায়ের আওয়াজটার সম্বন্ধে আল্লাহ তাআলা সংবাদ রাখেন, খবর রাখেন, তাহলে আমি তো শরীয়তের মুকাল্লাফ, আমাকে তো হিসাব দিতে হবে। আমার সম্বন্ধে তো আল্লাহ তাআলা বতরিকে আওলাই খবর রাখে। তো অন্য কোনো মানুষ হয়তো দেখবে না, অন্য কোনো প্রাণী দেখবে না, কিন্তু আমার মাওলা ঠিকই দেখবে। ইন্নী আখাফুল্লাহ, আরে আমি তো আল্লাহকে ভয় করে আমি এই কুকর্ম করতে পারবো না। সেই কথা বলে এই স্থান থেকে প্রস্থান করে। তো এটা গেল 6 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। 7 নম্বর হচ্ছে রজুলুন, ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে নাকি একটা দান করলো, সদকা করলো, ফাআখফাহা, অতঃপর এই সদকাটাকে এমন ভাবে গোপন করলো, লা ইয়ালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি খরচ করেছে তার বাম হাত পর্যন্ত জানে না। অর্থাৎ এমনভাবে লুকিয়ে গোপনে মানুষকে দান সদকা করে, মানুষকে দেখানোর জন্য না, একেবারে গোপনে মানুষকে দান সদকা করে, সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ওই দিন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আর সূর্যটা থাকবে মাথার আধ হাত উপরে, সেই দিন তাদেরকে 7 ধরনের লোককে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমাদের এই কামনা যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিজ অনুগ্রহে, যেই দিন সূর্যটা থাকবে মাথার উপরে, সেই দিন আমাদেরকে যেন তার নিজের আরশের ছায়াতলে জায়গা দেন। আমিন।